আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত সৃষ্টিকুল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সকল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মাখলুককে অযথা সৃষ্টি করেন, অনর্থক সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান জমিনের যত সৃষ্টি আছে এবং রাত দিনের যে পরিবর্তন, এর মাঝে জ্ঞানী ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী ব্যক্তিদের পরিচয় তুলে ধরেছেন। জ্ঞানী ব্যক্তি কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী ব্যক্তি হলো তারাই যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, চলাফেরায় সদা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানী ব্যক্তি কারা? অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় স্মরণে রাখে, জিকির করে। জিকিরের অনেক অর্থ আছে। জিকিরের একটা অর্থ আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এটাও জিকির। ওয়াজও আছে, বয়ান। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি ওয়াজ করুন। এই ওয়াজ যারা মুমিনদের জন্য উপকারে আসে। আবার জিকিরের আরেক অর্থ হলো স্মরণে রাখা। অর্থাৎ হার হালতে দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা উসুল আছে, জিকির, তালিম ও কি? এক নম্বর হলো কি? ঈমান, পরে নামাজ, এরপরে জিকির। এই জিকিরের একটা হলো হার হালতে আল্লাহ তাআলাকে স্মরণে রাখা, মানে সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে কি রাখা? স্মরণে রাখা। যারা সর্বাবস্থায় মহান রবকে, সৃষ্টিকর্তাকে, রব্বুল আলামিনকে স্মরণে রাখে, তারাই হলো প্রকৃতপক্ষে জ্ঞানী। প্রকৃতপক্ষে কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান। কিয়ামত হলো দাঁড়ানো। ওয়া qu'ুদান, যারা কি? বসে, কৌদরত বসা। ওয়া আলা জুনুবিহিম, যেভাবেই থাকে। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাবস্থায় কি করে? স্মরণ করে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এই যে পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে, এই মাখলুকাতগুলো কেন সৃষ্টি করা হয়েছে? অনেকেই প্রশ্ন করে, কি দরকার ছিল পিঁপড়া বানানোর? কি দরকার ছিল সাপ বানানোর? কি দরকার ছিল মুক্তা বানানোর? কি দরকার ছিল মুক্তা বানানোর? এই সমস্ত প্রশ্ন তোলে। আল্লাহ বলেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا
সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওই যে জ্ঞানী ব্যক্তিদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন, ওই জ্ঞানী ব্যক্তি যারা আল্লাহকে সর্বাবস্থায় স্মরণ করে। তারা যখন আসমান জমিনের মখলুকাত নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তখন তারা এই কথা অবশ্যই বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনি পৃথিবীতে কোনো মখলুকই অযথা, অনর্থক, অহেতুক সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ। তাহলে বলেন, জেনতেন মানুষই আল্লাহর সৃষ্টি নিয়ে প্রশ্ন তুললে সেটা গ্রহণযোগ্য হবে? আরো যে গ্রহণযোগ্য হবে? ইসলাম নিয়ে যে কেউ কথা বললে, ইসলামকে নিয়ে যে কেউ প্রশ্ন তুললে তার কথা গ্রহণযোগ্য? ইসলাম সম্পর্কে আগে জানতে বলেন, যে যার সম্পর্কে জানে, যে যে বিষয়ে জানে, সে সেই বিষয়ে সমালোচনা করে কি রাখে? এখন আমি মনে করেন মাদ্রাসায় পড়াশোনা করছি, আলেম হয়েছি, এখন আমি যদি ডাক্তারদেরকে নিয়ে সমালোচনা শুরু করে দিই, কি ডাক্তার হয়েছে, কি চিকিৎসা করে, কিছুই বোঝো না। আচ্ছা, এই যে আমি সমালোচনা করলাম, এটা কি আমি জ্ঞানী ব্যক্তির পরিচয় দিলাম? কারণ আমি তার সম্পর্কে কিছুই জানি না। তাহলে যে যে বিষয়ে জানে না তার সেই বিষয়ে সমালোচনা করার অধিকারও আপনারা দেখবেন যারা ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করে, সমালোচনা করে, ইসলামের বিধিবিধান নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে, যুক্তি তুলে, এই করে সেই করে, এদের মূল কারণ হলো এদের ইসলামের ন্যূনতম জ্ঞান। সূরা ফাতিহা জিজ্ঞাসা করে দেখেন ভালো করে পারে কিনা। অন্ততপক্ষে ইসলাম সম্পর্কে সমালোচনা করার জন্য অন্ততপক্ষে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার অনুবাদ জানা থাকা লাগবে। কথা বলে ঠিকই, হাদিস বাদিয়ে দিলাম, লক্ষ লক্ষ হাদিস বাদিয়ে দিলাম, শুধু কোরআনের যে অর্থটা আছে যে কোনো জায়গা থেকে সে যেন স্বাভাবিকভাবে অর্থ করতে পারে, এরকম জ্ঞানও তার কি থাকতে। এরপরে যদি সে ইসলামের সমালোচনা করে যে এই জায়গায় ভুল হয়েছে, এটা সমস্যা, তাহলে কিছুটা হলেও আচ্ছা ঠিক আছে, তার জ্ঞান বুদ্ধি আছে, এই হিসেবে সে সমালোচনা করছে। কিন্তু প্রিয় হাজিরিন, ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, কিন্তু ইসলামকে নিয়ে কি করে সমালোচনা করে। মানে হলো তার মধ্যে ইসলামের চুল পরিমাণ জ্ঞান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিয়েছেন, আসমান জমিনে যত মাখলুকাত আছে, এই মাখলুকাত নিয়ে সেই ব্যক্তি চিন্তা করে গবেষণা করলে, সেটা নিয়ে সমালোচনা করলে সেটা গ্রহণযোগ্য নয়। বরং যারা প্রকৃতপক্ষেই আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় স্মরণে রাখে, তারা যখন আল্লাহ তাআলার মাখলুকাত নিয়ে গবেষণা করবে, আল্লাহ তাআলা যত মাখলুকাত এই পৃথিবীতে সৃষ্টি করছেন সেগুলো নিয়ে চিন্তা ফিকির করবে, অবশ্যই অবশ্যই সে কথা বলতে বাধ্য হবে, রব্বুল আলামিন আপনি কোন জিনিসে অহেতুক অনর্থক সৃষ্টি করেননি। সুবহানাল্লাহ। বলেন, এই যে পিঁপড়াকে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানাইছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, বলেন অনেক সুন্দর করে বানাইছে, অনেক সুন্দর করে বানায় না, তাদেরকে অনেক সুন্দর করে বানাই নাই, সবচেয়ে সুন্দর অবকাঠামো আকৃতি দিয়ে বানাই নাই, ভালো বাসস্থানও দেয় নাই, ভালো খাবারও দেয় নাই। গরু ছাগল কি খায়? ঘাস খায়। আমরা যে কাঁঠাল খাই, আম খাই, আমের যে চামড়াটা আছে কে খায়? শুকরটা। গরু ছাগলে খায়। আমরা যে ধান খাই, আমরা খাই ধানের চালটা, ওই হাঁস মুরগি কি খায়? ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ জাতি এবং জিন জাতির মধ্য থেকে কিছু মানুষ আছে, কিছু জিন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তারা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের বুঝ শক্তি আছে, বুঝার শক্তি আছে, দুনিয়ার সব বুঝে, দুনিয়ার ক্ষেত্রে তাকে কেউ হার মানাইতে পারবে না, দুনিয়ার ব্যাপারে 100 কিন্তু আখিরাতের ক্ষেত্রে আসলে তার মতো বোকা
তার মতো নির্বোধ মনে দুনিয়াতে আর কেউ, সে মুসলমান। সূরা ফাতিহাটা ধরলে, 5টা সূরা ধরলে, একটা দোয়া জিজ্ঞাসা করলে, তার বিষয়ে জানতে চাইলে ইসলাম সম্পর্কে এমন ভাব নেবে জীবনেও কোনোদিন এগুলো সে শুনেই, মানে দুনিয়ার সব বুঝে কিন্তু আখিরাত সম্পর্কে বোঝার চেষ্টা করে না। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়ে সব দেখে, দুনিয়াতে কি হচ্ছে কি না হচ্ছে সব দেখে, আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন কি করেন সব সে দেখতেছে, তারপরেও তার মধ্যে হুঁশ আসে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়া সে মৃত্যুর কথা শুনে, জাহান্নামের কথা শুনে, কবরের আযাবের কথা শুনে, কিয়ামতের ভয়াবহতার কথা শুনে, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে, এত কিছু ভালো কিছু শোনার পরেও তার মধ্যে পরিবর্তন আসে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতোই, বরং তার চেয়েও আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যতই সুন্দর করে বানাক না কেন, এই সুন্দর করে বানানো বা আমি সুন্দর, আমি সম্পদশালী, আমি ক্ষমতাবান, আমি ডিগ্রিধারী, আমি আলেম, আমি হাফেজ, আমি মুফতি, এগুলোর কোনো কিছুর সাথে কাল কিয়ামতের সম্পর্ক নাই। কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সম্পর্ক হবে একমাত্র হলো আমল। কি? যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাই। প্রথম নম্বর আয়াতে বলছিলাম যে অন্যান্য মাখলুকাত আছে যাদেরকে ভালো খাবারও দেয় নাই, ভালো বাসস্থানও দেয় নাই, সুন্দর করে বানায় নাই, কোনো মান মর্যাদাও দেয় নাই, কোনো ক্ষমতাও দেয় নাই, সম্পদশালীও করে নাই, তারপরেও নাকি তাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আর যেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম খাবার দিয়েছেন, উত্তম বাসস্থান দিয়েছেন, সম্পদশালী করেছেন, ক্ষমতা দিয়েছেন, উত্তম অবয়ব দিয়েছেন, মানুষের মধ্যে সম্মান ইজ্জত দিয়েছেন, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অযথা সৃষ্টি করছেন। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো তোমাদের কি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভাবছো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেছেন? না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, একদিন অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই। তাহলে প্রিয় হাজিরিন, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এত কিছু দিয়ে কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলতেছেন কেন তোমাদেরকে এত কিছু দিলাম জানো? কেন তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম জানো? তোমাদেরকে এত মর্যাদা কেন দিলাম জানো? কারণ একটাই, সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে অনেক কিছু আমি দিছি, কিন্তু আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই। তোমাদেরকে অনেক কিছু দিছি, কত যে নিয়ামত দিছি। আল্লাহ বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকি, তথাপি আবার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত কেন দিয়েছে? কিসের কারণে দিয়েছে? একটা উদ্দেশ্য, আমাদের কাছ থেকে একটা জিনিস চান, সেটা হলো আল্লাহ চান আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহর বিধান মতো আমি আমার জীবনকে পরিচালনা করি। এটাই আল্লাহ তাআলা চান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন
দেখো দুনিয়াতে তুমি চিন্তা করো, তোমার যে কর্মচারী আছে, তুমি তাকে মাসে 10,000 টাকা বেতন দাও, কিন্তু তার কাছ থেকে তুমি কত কাজ নাও, তুমি কি কতটুকু দিছো আর কত নিতেছো। কিন্তু আমি তোমাকে দিলাম দিলাম দিলাম, দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি, শুধু একটা জিনিস চাইছি, সেটাও তোমারই কল্যাণ। সেটাও কি তোমারই কল্যাণ। তুমি যখন আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার হুকুম মতো চলবা, আমার বিধান মতো চলবা, তখন তুমি ভালো থাকবা, দুনিয়াতে তুমি ভালো থাকবা, মৃত্যুর পরে তুমি ভালো থাকবা। আমার কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি চাই না তোমরা আমাকে রিজিক দাও, আমাকে টাকা পয়সা দাও, আমাকে এটা দাও সেটা দাও, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আমার কি প্রয়োজন হবে? আমি জানো কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি তো হলাম পৃথিবীর মধ্যে ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। প্রিয় হাজির, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি অনেক কিছু দিয়েছি, আমার চাওয়া একটাই, সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদের কাছে চাই একমাত্র তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি। প্রিয় হাজিরিন, এই গোলামি, এই দাসত্ব, এই হুকুম মানা শুধুমাত্র নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, শুধুমাত্র রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ না, শুধুমাত্র হজ করার মধ্যেই সীমাবদ্ধ না, শুধুমাত্র যাকাত দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না, বরং ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা, যেরকম ভাবে প্রিয় হাজিরিন তার নামাজের মধ্যে ইসলাম আছে, রোজার মধ্যে ইসলাম আছে, যাকাতের মধ্যে ইসলাম আছে, হজের মধ্যে ইসলাম আছে, ঠিক এরকম ভাবে তার ব্যক্তি জীবন কিভাবে কাটাবে, পারিবারিক জীবন কিভাবে কাটাবে, সামাজিক ভাবে সে তার জীবন কিভাবে পরিচালনা করবে, দেশকে কিভাবে গঠন করবে, অর্থ কিভাবে উপার্জন করবে, সব বিষয় ইসলামের কি আছে। আর যখন সব বিষয় কোনো ব্যক্তি মেনে চলবে, মোট কথা তার 24টা ঘন্টায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো তার জীবনকে পরিচালনা করবে, তখনই সে প্রকৃত পক্ষে একজন আবিদ, একজন মুমিন মুসলমান হতে। না হয়তো প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার যে এতগুলো নিয়ামত আমি আপনি ভোগ করতেছি, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আমি আপনি ভোগ করতেছি, এই সব নিয়ামতের হিসাব একদিন অবশ্যই দিতে। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই যে তোমাদেরকে এতগুলো নিয়ামত দেওয়া হয়েছে, এই সব নিয়ামত সম্পর্কে একদিন পাই পাই করে জিজ্ঞাসা করা। এই যে চোখ দেওয়া হয়েছিল, অনেকের তো চোখ ছিল না, তোমাকে হাত দেওয়া হয়েছিল, তোমার শরীর শক্তি দেওয়া হয়েছিল, তোমাকে মেধা বুদ্ধি দেওয়া হয়েছিল, সব কিছু দেওয়া হয়েছিল, কিন্তু তুমি আমার জন্য কি করছো? তাই প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, দিবেন, দিয়েই যাবেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা জিনিস চান, সেটা হলো আমরা যেন সর্বাবস্থায় আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার দাসত্ব করি, কখনোই যেন আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে করে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হই। এটাই আল্লাহ তাআলা চান। আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বিভিন্ন জিনিস দিয়েছেন, কেন? যাতে করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত। প্রিয় হাজিরিন, আমরা যখন আল্লাহ তাআলার ইবাদতগুলো করব, সেই ইবাদতগুলো কবুল হওয়ার জন্য 4টা শর্ত। কয়টা শর্ত? 4টি শর্ত। 1 নম্বর শর্ত হলো, আমি যে ইবাদতটা করব সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থাকতে হবে, বিধান থাকতে হবে। আমি আল্লাহর হুকুম মনে করে মন গড়া কাজ করলেই সেটা কি হবে না? কবুল
আল্লাহর হুকুম মনে করে মন গড়া কাজ করলেই কবুল হবে। এই জন্য প্রিয় হাজিরিন, দ্বীনি ইলম প্রয়োজন। কি প্রয়োজন? দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান, ইসলামী জ্ঞান আমাদের জন্য আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটি মুসলিম নরনারীর উপর দৈনন্দিন জীবনে যতটুকু তার চলাফেরায় দরকার ততটুকু দ্বীনি ইলম, ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং কোনো ব্যক্তি যদি তার যতটুকু ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ ছিল, এতটুকু জ্ঞান সে যদি অর্জন না করে, তাহলে কি হবে? নামাজ না পড়লে যেরকম ভাবে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, রোজা রাখা তার উপর ফরজ ছিল, সামর্থ্য থাকার পরে যদি না রাখে, যাকাত ফরজ ছিল, যাকাত না আদায় করলে, হজ ফরজ ছিল, হজ না আদায় করলে যেরকম ভাবে এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে, ঠিক এরকম ভাবে যতটুকু দ্বীনি জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ ছিল, ততটুকু ধর্মীয় জ্ঞান অর্জন না করে অবশ্যই অবশ্যই তার কারণে তাকে শাস্তির সম্মুখীন। দ্বীনি জ্ঞান না থাকলে সে কিভাবে নাকি আমল করবে? তাই প্রিয় হাজিরিন, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার বিধান থাকতে হবে, হুকুম থাকতে হবে। মনে করেন আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ পড়ো, কিন্তু আবার অন্য জায়গায় বলা হয়েছে 3 সময়ে নামাজ পড়া কি হারাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন যে সারা বছর রোজা রাখলে অনেক সওয়াব, কিন্তু আবার বলেও দিয়েছেন বছরে 5 দিন রোজা রাখা কি হারাম। কিন্তু এই বিষয়গুলো আমরা যদি না জানি, আমরা যখন তখন এসে নামাজে দাঁড়ায় যাই, ফজরের পর আসলাম অথবা ঘুম থেকে উঠলাম, ঘড়ির দিকে তাকাইলামও না, আমার ঘুম ভাঙছে, ঘড়ির দিকে তাকাইলাম না, আসলে কি এটা নামাজের সময় কিনা, মাকরুহ সময় কিনা, হারাম সময় কিনা, এই ব্যাপারে আমার ন্যূনতম জ্ঞানও নাই, চিন্তাও নাই, ঘুরে দেখলাম না, জানিও না, আমি ফজরের নামাজে দাঁড়াই গেলাম। বলেন এই নামাজ কি আল্লাহ তাআলার কাছে কবুল হবে? 3 সময় নামাজ পড়া কি হারাম। সূর্যোদয়ের সময়, সূর্য যখন ঠিক দুপুরে মাথার উপরে থাকে, সূর্যাস্তের সময়, এই সময়গুলোতে নামাজ পড়া কি হারাম। এখন আমি যদি নামাজ পড়া শুরু করে দেই, তাহলে এখন তো এই সময়গুলোতে নামাজ পড়া হারাম কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা। এখন আমি যদি মনে করি নামাজ কত গুরুত্বপূর্ণ কাজ, কত ভালো ইবাদত, সুতরাং আমি নামাজ পড়া শুরু করে দিই, বুজুর্গিগিরি শুরু করে দিলে এটা বুজুর্গি না, বরং এখানে সওয়াবের পরিবর্তে কি হবে? গুনাহ হবে। বছরে 5 দিন রোজা রাখতে নিষেধ করছেন, 2 ঈদের দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন। কয়দিন হলো? 5 দিন। 2 ঈদের দিন, ঈদুল আজহার পরের 3 দিন, মোট কয়দিন হলো? 5 দিন। এই 5 দিন রোজা রাখা কি হারাম? এখন যদি আমরা মনে করেন ঈদের দিন রোজা রাখা শুরু করে দিই, অথবা ঈদুল আজহার পরের দিনের থেকে আমি রোজা রাখা শুরু করে দিই, কি হবে? গুনাহ হবে না সওয়াব হবে? এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য কোন নেক আমল করেছেন তখনই বলেছেন তোমরা আমার মতো সেই নেক আমলটা করো। এরকম হাদিসের মধ্যে এসেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবেই তোমরা নামাজ পড়ো। বলেন আমরা কি রাসূলকে দেখি? এখন বলে আমরা কি রাসূলকে দেখি? তাহলে নামাজ কিভাবে রাসূলকে দেখে পড়বো? প্রশ্ন আসে না? কিভাবে রাসূলকে দেখে পড়বো? রাসূলকে দেখার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে দেখেছেন কারা? তাবেঈন। তাবেঈনকে দেখেছেন কারা? তাবে তাবেঈন, পরবর্তী যুগের মানুষ। তাবে তাবেঈনকে দেখেছেন কারা? পরবর্তী উলামায়ে কেরাম। তাদেরকে দেখেছেন কারা? পরবর্তীরা। এইভাবে ধারাবাহিকভাবে যারা দেখে দেখে আসছেন, হক্কানি উলামায়ে কেরামদেরকে দেখে দেখে এখন আমাদের কি করতে হবে? নামাজ শিখতে হবে। কয়জন আসি? এখন যদি আজকে ঘোষণা দিই, আজকে আসার পরে নামাজ শিখানো হবে মসজিদে। মসজিদে নামাজের তরিকা শিখানো না, মুজাকারা হবে, পরস্পরে মুজাকারা হবে। 5 জন মানুষও পাওয়া যাবে না। অথচ আমরা যদি কয়জন এরকম ভাবে একবার 100 ভাগ গ্যারান্টিতে বলতে পারবো আমার রুকুর 100 ভাগ কি হয়? ঠিক মতো হয়। আমার সিজদার 100 ভাগ ঠিক মতো হয়। অনেকের তো দেখছি এবার সিজদার গিয়ে এভাবে কি শুয়ে পড়ে। সিজদা করার তো আঙ্গুলগুলো কিভাবে থাকবে, নাকটা কোথায় থাকবে, দৃষ্টিটা কোথায় থাকবে, নাক এবং কপাল কোথায় থাকবে, সে বিষয়ে আমাদের জানা দরকার আছে কিনা?
যখন রুকুতে যাই, রুকুতে যাওয়ার সময় হাঁটুটা কি অবস্থায় থাকবে, হাঁটুতে হাতটা কিভাবে ধরবো, আঙ্গুলগুলো ফাঁকা থাকবে না আঙ্গুলগুলো মেশানো থাকবে, সিজদা অবস্থায় আঙ্গুলগুলো ফাঁকা থাকবে না লাগানো থাকবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে কিনা। এগুলো কি আমাদের বানানো রাসূলের সুন্নাত? রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, তার মানে হলো আমার ধারাবাহিকভাবে যে নামাজ যারা শিখে আসছে, দেখে আসছে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, তাদেরকে জিজ্ঞাসা করে করে তাদের কাছে বসে বসে এরকম নামাজের তরিকা শেখা। এখন বলেন আমি 40 বছর ধরে নামাজ পড়তেছি, আমি পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ, কিন্তু আমার নামাজের কোন একটা হুকুম, না বলেন কিয়াম, না বলেন রুকু, না বলেন সিজদা, না বলেন বৈঠক, কোনটাই রাসূলের তরিকা মতো হয় না, সুন্নত মতো হয় না। বলেন আমার এগুলো কবুল হবে? বলেন কবুল হবে? কবুল হবে না। এই জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমি যেই নেক আমল করব সেই ব্যাপারে আল্লাহর, 1 নম্বর হলো আল্লাহর বিধান আছে কিনা, দ্বিতীয় নম্বর হলো এই বিধান রাসূল কিভাবে করছেন, রাসূল কিভাবে করতে বলেছেন সে সম্পর্কে জানা, সেভাবেই নেক আমল করা। তখনই আমাদের নেক আমলগুলো কি হবে, কবুল হবে। আমি নামাজ পড়ি, নেক আমল করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ তো আমাকে দেয় না, আমার দোয়া তো কবুল হয় না। কেন হয় না? কারণ হলো আমি যে নেক আমল করে দোয়া করছি, নেক আমলই তো হয় নাই। আমি যে সিস্টেমে করছি, সিস্টেমে তো ভুল, সিস্টেম তো ঠিক করতে হবে, আমার রাসূলের তরিকা ঠিক করতে হবে। হ্যাঁ, অনেকে আমরা পারি না, তাদের জন্য ছাড় আছে। মনে করি একজন মানুষের নামাজ পারে না, নামাজের সূরা পারে না, দোয়া পারে না, তাদের জন্য সুযোগ আছে, তুমি এসে দাঁড়াও, তুমি ভান করো, সমস্যা নেই। কিন্তু এবার কিয়ামত পর্যন্ত চলবে? বলেন একটা ছাত্র স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, প্রতিদিন আগের দিন পড়া দিয়ে দিছে, বলছে যে পরের দিন গেছে, তুমি পড়া শিখছ না? স্যার কালকে কারেন্ট ছিল না। এখন এটাই বলে আর কি ছাত্ররা, কারেন্ট ছিল না, হাতের লেখা লিখতে পারি নাই, নাইতে পড়া শিখতে পারি নাই, দোহাই দেয়। আচ্ছা ঠিক আছে, আজকে শিখতে পারো নাই, কালকে শিখে আসবা। পরের দিন এসে আবার একই খবর আছে, কারেন্ট নাই। বলেন এভাবে কি 3 দিন 4 দিন 5 দিন সারা জীবনে ছাড় দেবে শিক্ষকে? এভাবে যদি ছাড় দেয় স্কুল মাদ্রাসা থাকবে? কি বলেন? ছাত্রদেরকে এবার ছাড় দিয়ে দিলে, পড়া না শিখলে ছাড় দিয়ে দিলে স্কুল মাদ্রাসা থাকবে? তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একদিন ছাড় দিবেন, দ্বিতীয় দিন ছাড় দিবেন, তৃতীয় দিন ছাড় দিবেন। আচ্ছা বুঝলাম 1 বছরে ছাড় দিল, এরপর কি 5 বছর 10 বছর 30 বছর পর্যন্ত আপনাকে ছাড়ই দিবে? শুধু আপনি কিছুই পারি না, আমি সূরা ফাতিহা ভালো করে পারি না, দোয়া পারি না, কিছুকে পারি না, আমি নামাজে দাঁড়ায় যাই, আল্লাহ তাআলা সারা জীবন আপনার নামাজ খালি কবুলই করে নিবে। আমি চেষ্টা করলাম না, কিছুই করলাম না, এরকম নাকি? তাদের নামাজ কবুল হবে এই অবস্থায় থাকলে যারা তার নামাজকে শুদ্ধ করার জন্য চেষ্টায় লেগে থাকে। সে সূরা শিখার চেষ্টা করতেছে, এখন যতটুকু পারে ততটুকু চালায় নিতেছে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কিন্তু চেষ্টা নাই, তুমি একটা দিয়ে সারা জীবন চালায় যাবা, কখনোই আল্লাহ তাআলার কাছে সেগুলো কবুল। এগুলো ধোঁকাবাজি, এগুলো প্রতারণা, এগুলো গাফলতি, এগুলো উদাসীনতা, এগুলো অবহেলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওই যে কয়েকটা কারণ বলছিলাম মানুষ কেন জাহান্নামে যাবে, এর মূল কারণ হলো উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো অলস, তারা হলো উদাসীন, তারা হলো অবহেলা করে। এজন্য প্রিয় হাজিরিন, দ্বিতীয় নম্বর যে শর্ত সেটা হলো রাসূলের তরিকা মতো হতে হবে। তৃতীয় নম্বর হলো আমি যেই নেক আমল করি নাই কেন, 2 টাকা দান করলাম, কাউকে সহযোগিতা করলাম, কোনো জনকল্যাণমূলক কাজ করলাম, সামাজিক কাজ করলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, অর্থাৎ যত ভালো কাজ করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। প্রিয় হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ইবাদত গুজাররা সবচেয়ে বেশি আফসোস করবে যারা অনেক নামাজ পড়েছে, অনেক নেক আমল করেছে, যারা নাকি মানুষের জন্য নামাজ পড়ছে, মানুষকে দেখানো, আমাকে নামাজি বলবে, আমাকে দানবীর বলবে, আমাকে রোজাদার বলবে, আমাকে হাজী সাহেব বলবে, আমাকে এই বলবে সেই বলবে। এই জন্য কি করে যারা নেক আমল করবে তারাই সবচেয়ে অপরাধী হিসেবে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কারণ সমস্ত নেক আমল, সমস্ত ভালো কাজ একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। প্রিয় হাজিরিন, আল্লাহর জন্য হইলে তো মানুষও খুশি হইতে পারে, আর যদি মানুষকে খুশি করার জন্য করি, মানুষ খুশি হতেও পারে কিন্তু আল্লাহ খুশি হবেন। মানুষকে খুশি করার জন্য করলে মানুষ খুশি হতেও পারে কিন্তু আল্লাহ তাআলা কখনোই খুশি হবেন না। কিন্তু আমি যদি আল্লাহকে খুশি করার জন্য করি, আল্লাহ অবশ্যই অবশ্যই খুশি হবে, সাথে সাথে মানুষ খুশি হতেও
এই জন্য আমাদের সকল ভালো কাজগুলো তার জন্য করব। চতুর্থ নাম্বার যে শর্ত সেটা হলো আমাদের উপার্জন হালাল হতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। হে মানুষেরা,